আপনাদের ব্লগ কমেন্টিং করা হয়েছে না কিছু? কমেন্টের বক্স কতগুলো করছেন? আপনি করছেন না ব্যাকলিংক ক্রিয়েশন? আচ্ছা, আপনাদের সাইটগুলো দেখি, আমি চেক করে দেখি আপনাদের সাইটগুলোর কি অবস্থা। বলেন তো আপনাদের সাইটের ইউআরএলটা বলেন, আপনারটা বলেন দেখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ব্যাকলিংক ক্রিয়েশনের কিছু টিপস থাকবে, ড্রপ মাই লিঙ্ক সম্পর্কিত আলোচনা, সার্চ আর গেস্ট পোস্টিং। আচ্ছা, সাইটটা চেক করে দেখি কি অবস্থা আপনার সাইটের। মোটামুটি অনেক পোস্ট সাবমিট করছেন না? 60-এর ঊর্ধ্বে পোস্ট আছে আপনার, 60-এর ঊর্ধ্বে আছে পোস্ট আপনার এইটাতে। এই যে এখানে দেখেন, খেয়াল করেন, পেজ ইন্ডেক্স করছে এতগুলো, মেবি অতগুলো পোস্ট আছে আপনার এখানে। হ্যাঁ, আপনার অ্যালেক্সা র্যাঙ্ক এখনো দেয় নাই। আচ্ছা, সোশ্যাল বুকমার্কিং করছেন কি? কয়টাতে? ডিগে করছেন? ডিগ ডিগে না হওয়ার কারণটা কি? ডিগে কি আপনি রেজিস্ট্রেশন করেন নাই? ডিগে রেজিস্ট্রেশন করেননি, তারপর হয় নাই? আপনারা কেউ করেননি? ডিগ, ডেলিসাস, রেডিট, আর অনেক আছে, এফিসিয়েন্স। আপনার তো অ্যালেক্সা র্যাঙ্ক এখনো দেয় নাই, আপনি সোশ্যাল বুকমার্কিং তাহলে করেন আবারও নাকি? পারবেন না করতে? তাহলে আপনার হয়নি কেন ডিগে? ডিগে সবচেয়ে সহজ তো, জাস্ট আপনি রেজিস্ট্রেশন করার পর কিছু করতে হয় না, আপনার এই লিঙ্কটা আপনি পাঠিয়ে দেবেন, অ্যাড করে দেবেন, কাজ শেষ। এভাবে প্রতিটা পেজের আপনার যে লিঙ্কগুলো আছে, প্রতিটা পেজের লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন না? পেজের লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন না? এই সাপোজ মনে করেন যে আপনার পোস্ট, এটা একটা পোস্ট, তাই না? হ্যাঁ, এইটা একটা পোস্ট না আপনার? এটাতে মনে করেন সাপোজ ক্লিক করে এই যে কপি লিঙ্ক লোকেশন, এটাতে ক্লিক করে জাস্ট ওখানে যে বক্সটা থাকবে সেখানে পেস্ট করে দেবেন, এই লিঙ্কটাই চলে যাবে। অথবা আপনি এটাতে সরাসরি ঢুকে এখান থেকেও নিতে পারেন। হ্যাঁ, এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করবেন, অথবা এটার উপর কার্সর রেখে সাইডে যে পোস্টটা ছিল ওটার উপর কার্সর রেখে আপনি কপি লিঙ্ক লোকেশন করার পর ওইটা ওখানে পেস্ট করে দেবেন। বুঝতে পারছেন? সোশ্যাল বুকমার্কিংটা শেষ করেন, মানে শেষ করেন বলতে আমাদের শুরু করে কয়েকটা করেন, তাহলে আপনার অ্যালেক্সা র্যাঙ্কিংটা পাবেন। হ্যাঁ, পেজে লিঙ্কগুলো করবেন। যখন সাপোজ ডিগের মধ্যে যখন করতেছেন, তখন আপনার মেইন
যেটা অ্যাড্রেস আছে এটা সহ সব পেজের লিঙ্কগুলো ওটাতে দিয়ে দেবেন। মানে ওটার কাজ শেষ, সাপোজ ডিগের কাজটা শেষ হয়ে গেল, তারপর আপনি এভাবে ডেলি সেন্সে ঢুকবেন, রেডিটে ঢুকবেন, এরকম তো অসংখ্য লিস্ট আছে না? আচ্ছা, তারপর একবার টেস্ট করে দেখি যে না হওয়ার কারণটা কি। এভাবে করে করছেন তো নাকি? এই যে এখানে ক্লিক করে ঢুকে যাবেন, সরাসরি চলে আসবে। এ দেখেন সাবমিটে লিঙ্ক ডিগ চলে আসতেছে। এটা আপনাদের কারোরই অ্যালেক্সা র্যাঙ্ক দেয় নাই? এই যে দেখেন চলে আসছে, ডিগে আমার রেজিস্ট্রেশন করা ছিল, জাস্ট অ্যাড করলাম, লিঙ্কটা চলে আসছে, জাস্ট সাবমিট, কাজ শেষ। এভাবে সাবমিট আবার অ্যাগেন, আবার সাবমিট অ্যাগেন পারবেন না? এই যে এখান থেকে ঢুকে এই যে ডিগে ক্লিক করার পর তো এই পেজটা আসলো সরাসরি, এটাতে রেজিস্ট্রেশন করা ছিল আমার। হ্যাঁ, এভাবে জাস্ট আপনি সাবমিট করবেন, আবার লেখা থাকবে নিউ অ্যাড, বা যাই হোক সাবমিট করে এটা ঘর ফাঁকা হয়ে যাবে। তখন আপনি আবার এখানে ঢুকে আপনার যে অন্য পোস্টগুলো আছে, সাপোজ এই পোস্টটা করলেন, এখন এটা করবেন, এটা কপি লিঙ্ক লোকেশন, কপি লিঙ্ক লোকেশন করার পর আবার এখানে গিয়ে কন্ট্রোল এ চেপে যাই হোক আবার এটা পেস্ট করে দেবেন, ওইটা আবার ওই পেজটা আবার সাবমিট হবে। এভাবে ইজি সাবমিট করা যায় ডিগের মধ্যে। কোনটা কোনটা না, সাবমিট আমি করিনি, সাবমিট সাবমিট চাপলে সাবমিট হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে যে আমার অ্যাকাউন্ট থেকে, এটা তো দেখ আপনি এভাবে রেজিস্ট্রেশন করে নিলে আপনারও সেম এরকম আসবে, আমি সেটা দেখাই দিলাম, সেম এরকম আসবে। ডিগে সবচেয়ে সহজ, এখানে আর কিছু করতে হয় না, জাস্ট এখানে নিয়ে তো আপনি যে ডিগে ক্লিক করার পর এরকম চলে আসলো, একদম অটোমেটিক রেডি। তারপর আপনার ডেইলি সাথে যেটা হয় ওখানে আপনার মানে এই লিঙ্ক, তারপর ট্যাগ বসাতে হয়, কমেন্ট বসাতে হয়। ট্যাগের মধ্যে কি করবেন, আপনার কিওয়ার্ডগুলো, আপনার ওয়েবসাইটের যে কিওয়ার্ড সেগুলো দেবেন, আর কমেন্টে একটা আপনার সাইট সম্পর্কে একটা কমেন্ট করবেন, বা ওই পোস্টটা সম্পর্কে একটা কমেন্ট করবেন। আপনার চেষ্টা করে দেখেন, দেখলে তো হবে। প্রথম অবস্থায় এই যে এসবের মধ্যে করেন, ডিগটা সবচেয়ে সহজ, এবং দেখেন এর পেজ র্যাঙ্ক 10-এর মধ্যে 7, আর অ্যালেক্সা র্যাঙ্ক 814, তাই না? অনেক ভালো মানের একটা সাইট। এখানে আপনি আপনার পেজের সব লিঙ্কগুলো সাবমিট করে দেখেন, আপনার সাইটের জন্যও অ্যালেক্সা র্যাঙ্কিং একটা পাবেন। অ্যালেক্সা র্যাঙ্কিংটা না পাওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আপনার সাইটের জন্য এসইও কাজ হচ্ছে কিনা। সোশ্যাল বুকমার্কের কাজটা কালকে মোটামুটি করে আসবেন সবাই, হ্যাঁ? নাকি দেখা দিতে হবে ওইটা এ টু জেড? রেজিস্ট্রেশন করা তো আর কোনো দেখা দেওয়ার দরকার নেই, তাই না? আর মেবি আবার কিছু কিছু সাইটে আপনি পাবেন সেসবের মধ্যে রেডিটও হতে পারে, আপনার ব্লগ স্পটের সাইটগুলো কিন্তু তারা নেবে না সোশ্যাল বুক মার্কিং করার সময়, ব্লগ স্পট থেকে তৈরি করা সাইটগুলো ওরা নেয় না। সেক্ষেত্রে সমস্যা নেই, আপনার রেজিস্ট্রেশন করা থাকলো, আপনি যখন বাইরে কাজ করবেন উনি তো ব্লগ স্পটের সাইট আপনাকে দেবে না, বুঝেন নাই? কিন্তু কখনো দেখেন যে এই সাইটটা নিচ্ছে না, আপনি অন্যটা সাইট টেস্ট করে দেখবেন, অন্যটা সাইটের অ্যাড্রেস ওখানে দিয়ে সাবমিট করে দেখবেন যে হয় কিনা, দেখবেন যে হয়ে যাবে। কিন্তু আপনার টোটালি সবগুলো রেজিস্ট্রেশন করা থাকতে হবে। আমার কিন্তু আমি যে এখানে সরাসরি আসলাম, এখান থেকে ক্লিক করে সাপোজ আমি এখন সাপোজ ডেলি সাইজে যাই, ডেলি সাইজে গেলাম, এটা কিন্তু আমার এই আপনার এই লিঙ্কটা কিন্তু এখন ওদের বক্সে সরাসরি চলে আসবে। হ্যাঁ, এই লিঙ্কটা চলে আসবে সরাসরি। আচ্ছা, আমি মডেমটা সেট করব।
আচ্ছা, এগুলো যেগুলো আছে এখানে লিস্ট, এগুলোতে আপনারা এক এক করে আগে রেজিস্ট্রেশন করবেন প্রয়োজনে। রেজিস্ট্রেশন করার কাজটা শেষ করে নেবেন সবগুলো, করার পর তারপর সাবমিট করা শুরু করবেন। রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট করলে তখন হবে কি, সরাসরি আপনি এটাতে ক্লিক করবেন, যেমন এই যে ডিগে ঢুকলাম সরাসরি এরকম চলে আসবে, সাবমিট করতে পারবেন। তা না হলে আবার রেজিস্ট্রেশন করো, ঝামেলা না। আগে সবগুলো মানে 10টা বা 5টা এভাবে গ্রুপ করে করে নিয়ে যে 5টা এখন আপনি রেজিস্ট্রেশন করবেন, করে ফেললেন, তারপর সবগুলোতে এক এক করে সাবমিট করা শুরু করবেন লিঙ্ক। আচ্ছা হোক, আমাদের আজকের যেটা আলোচনার বিষয় ছিল যে এই যে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন টিপস, আপনাদের কয়টা করে করছেন কালকে? 5টা? 5টা করছেন আপনি? মডারেশন করে করছে কি, হয়েছে কি, পরবর্তী চেক করছেন? পরে চেক করেন নাই আর? আজকে চেক করে দেখবেন, হ্যাঁ? একদিন সময় নেয়? ও, তাহলে 24 ঘন্টা পর চেক করে দেখবেন আবার। ওই লিঙ্কটা করে রেখে দিয়েছেন তো নাকি, যে লিঙ্কটা উপরে থাকে সেই লিঙ্কটা রেখে দিয়েছেন না? হ্যাঁ, তাহলে চেক করে দেখবেন পরবর্তীতে গিয়ে ওটা পোস্ট করছে কিনা। হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ সময়? মানে এক একটা সাইট এক এক রকম দেয়নি এখনো নাকি? ওরা সময় নেয় একটু, 24 ঘন্টা বা তারও বেশি সময় নেয়। হ্যাঁ, নোটিফাই মি বা ইমেল, সেটা হচ্ছে যে ওই পোস্টের মধ্যে আরো কেউ যদি কমেন্ট করে তাহলে না, ওটা টিক দেওয়ার দরকার নেই। যদি কেউ, হ্যাঁ, যদি কেউ কমেন্ট করে তাহলে ইমেল, ওই যে ইমেলের ঠিকানাটা ওখানে দেওয়া হয়েছে সেটাতে পাঠিয়ে দেবে, সো ওটাতে টিক দেওয়ার দরকার নেই। আচ্ছা, কালকে তো শেখা হলো যে ব্লক কমেন্টিং, হ্যাঁ, কিভাবে করবেন। ওটার মাধ্যমে কিন্তু আমাদের ব্যাকলিঙ্ক ক্রিয়েশনটা হয়ে যাচ্ছে। সাইটের লিস্টগুলো তো খুঁজে বের করতে পারেন? হুম। আচ্ছা, সাইটের লিঙ্ক খুঁজে বের করার জন্য আমি আরেকটা টিপস আপনাদেরকে শেখাই দিচ্ছি। আপনাদের অ্যাড্রেস বারে লিখবেন যে ড্রপ মাই লিঙ্ক, dropmylink.com। আচ্ছা, যাই হোক, ড্রপ মাই লিঙ্কে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে প্রথমে। সাইন আপের অপশন আসছে না ওখানে? আচ্ছা, ড্রপ মাই লিঙ্ক যখন আপনি যখন এইটাতে ঢুকবেন, এই অ্যাড্রেসটাতে যখন ঢুকবেন, এটা সম্পর্কে কি জানেন আপনি? যাই হোক, এটা যখন ঢুকবেন না, তখন কিন্তু সরাসরি এই পেজটা আসবে না। এই পেজটা আগে আসবে না, আপনাকে ওখানে সাইন আপ করে নিতে হবে। সাইন আপের বক্সটা মাঝেই দেখতে পারবেন। সাইন আপ করে নেবেন, সাইন আপ করে নিয়ে লগ ইন করলে আপনার এই পেজটা চলে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে যে কিছু না, আপনার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দিবেন, তার শেষ। এরকম চলে আসবে। তো এখানে এখন মানে এইটার সাহায্যে কি হবে, যেমন আমরা তো গুগলে লিখে আমরা কিন্তু সার্চ করি যে আর গুগলে লিখে আমাদের সার্চ করে কিওয়ার্ড ইয়েগুলো বের করি না, ইউআরএল গুলো কালেক্ট করি না, ওয়েবসাইটের লিস্টগুলো। সাপোজ আমাদের কি ওয়েবসাইটের লিস্ট দরকার ছিল, যে ব্লগ কমেন্টিং, ব্লগ কমেন্টিং সাইট লিস্ট, তাই না? আমরা এভাবে পেয়ে যাচ্ছি। কিন্তু কিওয়ার্ড রিলেটেড ব্লগ কমেন্টিং সাইট খোঁজার কিন্তু আপনাকে কালকে টিপস দেখাই দিয়েছিলাম, তাই না? বলছিলাম না, ওটা এক প্রকার টিপস, আরো অনেক টিপস আছে। তবে আপনার অনেক ভালো কাজে দেবে এই জিনিসটা ওয়েবসাইট খুঁজে বের করার ক্ষেত্রে, ড্রপ মাই লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইটার সাহায্যে আপনারা কাজ বেশি করার চেষ্টা করবেন, হ্যাঁ, মানে এইটা আপনাকে। আচ্ছা, কি করা যায় তাহলে? কারেন্ট চলে গেল।